এই যে একটা বক্তা বার আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সেদিন ক্যাসেটে শুনলাম, কইছে একধারে মসজিদের ডান সাইডে আল্লাহ, বাম সাইডে মোহাম্মদ থাকে না, তো ওখানে মোহাম্মদ টাকা ফেলে দিয়ে ওই জায়গার দেওয়া লাগবে আল্লাহু আকবার, মানে এই পারে আল্লাহ এই পারে আকবার, মোহাম্মদ থোয়া যাবে না, থলে নাকি শিরক হবে। মানে আমাদের বক্তাদের মধ্যে এত ফেতনা শুরু হয়ে গেছে, এই বছর বক্তাকে কামড়া কামড়ি বছর ধরে, কোন কথা ঠিক না। ফেসবুক খুললেই দেখবেন ওরে বাটপার, ওরে কি করছে তার ঠিক নেই। তবে আমার ইউটিউব গুলো খুঁজে দেখেন এই ধরনের কোনো কথা নেই, কিন্তু আপাতত এই বক্তাকে এটা দেখে দুই একটা বলাই লাগতেছে, কি করি তন্ত। আমরা ছোটবেলায় শুনেছিলাম যে প্রধান বক্তা এসে গেছে, আসার পরে প্রধান বক্তা বিজ্ঞাপন নিয়ে বলতেছে কমিটির লোকে, দ্বিতীয় বক্তা কে রে, তো করছে অমুক, কিন্তু দেখতেছে এই ছাগলক দাওয়াত দিচ্ছে, এটা একটা বক্তা হলো ওয়াজ করা পারে, তাই একটা ছাগল। তো দ্বিতীয় বক্তা এসে আর এক ঘরত বসাছে, ওই আবার বিজ্ঞাপন লেগে প্রধান বক্তা কে রে, তো এই গরুক দাওয়াত দিচ্ছে কারা, ওয়াজ করা পারে নাকি। তো প্রধান বক্তা ছাগল কাছে, দ্বিতীয় বক্তা গরু কাছে। কমিটির লোক দেখতেছে, যাক তাহলে আমরা একটা আলেমক দাওয়াত দিইনি, একটা গরু আর একটা ছাগল। কিছুক্ষণ পরে দুই জনকে একত্র করে নাস্তা দিছে, এক থালিত ঘাস এক থালিত খেয়াল। দুই ভক্ত কে রে ভাই, এটা নাস্তা গরু আর ছাগল এই খায়। তখন বুঝবার পারছে যে আমি ছাগল করছি, আমার গরু করছে। এখন বক্তা করুক এটা করা ছাড়া বুদ্ধি নেই, জোরে করার কথা ঠিক কিনা। ফেসবুকে ওয়াজ পালি খালি খালি তর্কাতর্কি, খালি উড়াউড়ি। সারা জীবন আমরা দেখতেছি আল্লাহ মোহাম্মদ, আর এখন করছে ওটা শিরক হবি, ওটা কাটা ফেলে দিয়ে আল্লাহ আকবার লেখা লাগবে। আল্লাহ যে ছিল এটা দুনিয়ার কোন মানুষ জানে নাই, আল্লাহর নবী জানাইছে, জোরে কোন কথা ঠিক কিনা। নবী না হলে আল্লাহর খবর আমরা পেতাম নাকি? যে নবী আল্লাহর খবর দিল, সেই নবীকে আল্লাহ কত ভালোবাসে এরা জানি না। আল্লাহ জিকরাক বলে আল্লাহর পরই সবচাইতে সম্মানী যিনি, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। কথাটা হবে এইরকম, আল্লাহর পরে নবীর উপরে আর কেউ নাই, আল্লাহর পরে আমাদের নবীর উপরে আর কেহ, আমরা সেই নবীর উম্মত। যেই নবীর উম্মত হলে কত লাভ। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ খারাপ। বসারও কিন্তু একটা সাইজ আছে না নাই? এই যে আপনারা ফাঁকা ফাঁকা হয়ে বসে থাকবেন আর পিছনে লোক দাঁড়িয়ে থাকবে, এরা কি সাইজ হলো? যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে বসানোর জন্য জমে জমে বসা লাগবে। শীতের রাতে যত জমবেন তত মজা। আপনি কি খবর চাচ্ছেন, মজা আছে না নাই? একজনের গায়ের উষুম আর একজন পায়। এখানে তো ল্যাপ তোষক নাই, এক ভাই যেন আর এক ভাই ল্যাপ হয়ে যায়। কুল্লু মুসলিমনে খোয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক তারপরেও মাঝে মধ্যে দেখা যায়। হ্যাঁ, জমে বসেন। এখনো বাহিরে বহু লোক আছে, ওরা তো আসবে। আপনারা কি মনে করছেন শেষ আর একজন আসবে না? আসবে তো, ওরা আসে কি করবে? এই জন্য আগে থেকেই ওদেরকে বসার একটা ব্যবস্থা করে দিই। এক ভাই এক ভাইকে বসার ব্যবস্থা করে দিবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আদম বললেন, বাবা শীষ এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ বলতেছে, বাবা তিনটা কারণে আমার একটু ভাব হয়েছে। কয় কারণ? জোরে কোন কয় কারণ? এক নম্বর কারণ হলো আপনি আল্লাহর নবী, আমার বাপ আল্লাহর নবী। দুই নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী। তিন নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ পাইছি জান্নাতের হুর। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের হুর আপনারা পাবেন না? আশা আছে, মানে জান্নাতে গেলে পাবেন। আমি অবশ্য হুরের ওয়াজ করতাম, কিন্তু বাদ দিছি 2007 সালে। তারপরে আমার দেখবেন যত ক্যাসেট বার আছে, হুরের কোনো ওয়াজ নেই। কারণ জীবনে একবার হুরের ওয়াজ করে আমি বউয়ের কাছে ধরা গেছি। আমি বউকে বললাম, আল্লাহ যদি জান্নাত দেয় জান্নাতে হুর দিবে। আমার বউ হা হো কিছুই কয় না। মানে শ্রোতা একটা বক্তা একটা, হা হো না করলে ওয়াজ হয়? আমি যখন হুরের নাকের সৌন্দর্য বয়ান করতেছি, দিকে বউ বগলের তলে বালুস নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে।
আমি বললাম কোথায় যাও? কয় হুর নিয়ে থাকো, আমার দরকার নেই। আমি সেদিন থেকে বুঝলাম হুরের ওয়াজ শুনলে পুরুষ খুশি হলেও নারী বেজার হয়। দরকার ঠিক। এই জন্য আমার মা বোনদের বেজার করার কি দরকার? আদম বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গাম্বর নবী মোহাম্মদ রাসূলের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। এখনো সুবহানাল্লাহ জোরে কননি। কি বলতেছে? নবীর বেটা নবী না হয়ে, হুরের স্বামী না হয়ে, আখির জাহানের পয়গম্বরের উম্মত হতে পারলে তোমার জীবন ধন্য হয়ে যেত। তো ছেলে বলতেছে, বাবা কেমনে? আদম বললেন, একটা মাত্র ভুল করেছিলাম। আদম নবী কিন্তু অপরাধ করে নাই। নবীদের দ্বারা আল্লাহ কোনো অপরাধ করাও নাইনি, কারণ নবীদেরকে আল্লাহ স্পেশাল ভাবে সুবহানাল্লাহ বলেন সৃষ্টিও করেছে এবং দুনিয়াতে প্রেরণও করেছে। নবীদের দ্বারা আল্লাহ কোনো অপরাধ করে নেয়নি বলে আল্লাহ বলেছেন কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। হ্যাঁ, তবে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে একটা হুকুম করেছিলেন। হুকুমটা কিন্তু হাওয়া করে নাই, করছিল আদমকে। হয়তো বলবেন হুজুর কেন? খুব খেয়াল করবেন, আদমের জন্যই কিন্তু আল্লাহ হাওয়াকে সৃষ্টি করছেন, আদমের জন্যই। আমার এক ভাই এখানে ওয়াজ করার আগে বললো, হুজুর একটু স্বামী স্ত্রীর ওয়াজ করবেন, স্বামী স্ত্রীর। হ্যাঁ, তো সেই জন্য স্বামীর জন্যই আল্লাহ বউ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ কন না কেন? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। হাওয়াকে কিন্তু আল্লাহ তাআলা হাত দিয়ে তৈরি করেন নাই, হুকুম দিয়ে তৈরি করছেন। সুবহানাল্লাহ খান। একটা হলো তৈরি আর একটা হলো সৃষ্টি। যত কিছু আল্লাহর আছে সবগুলো হলো সৃষ্টি, আর তৈরি শুধুমাত্র আদমকে আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ খান। মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। মাটির মানুষ শুধুমাত্র আদম আলাইহিস সালাম। মা হাওয়া কিন্তু মাটির না, হাড়ের। জোরে কোন কিসের? হাড়ের। ফেরেশতারা কি হাওয়াকে সেজদা করছে নাকি? কেন করে নাই? আল্লাহ শুধু আদমকে কেন করালেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা সবসময় নারীদের উপরে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, বাংলাদেশের পুরুষেরা সবসময় নারীর নিচে। ঠিক? তো আল্লাহ কয় উপরে, আমরা থাকি নিচে। তো রহমত না গজব? জোরে বলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে এদিক তাকায় ওদিক তাকায়। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আদমের মনের খবর জানে কে? আদম আলাইহিস সালাম একসময় গান গাইতেছে, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। মানে একা একা কোনোদিন ভালো লাগে না। আসলে ঠিক। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শান্তি দেওয়ার জন্য নাওমাকুম সুবাতা, সর্বপ্রথম জান্নাতে ঘুম সৃষ্টি করলে। আদম নবী ঘুমের মধ্যে আছে। অশান্তি মানুষকে একটু ঘুমের ট্যাবলেট খিলালে মোটামুটি শান্তি পায়। পায় কি পায় না? ডাক্তারকে যায় বলে খালি ছটফট করিস, ডাক্তার ভাল লাগে না, তখন ডাক্তার ঘুমের একটা ওষুধ দেয়, যে ঘুমাও, অন্তত যতক্ষণ ঘুম পারবে ততক্ষণ তো শান্তি, নাকি কম? আদম যখন ঘুমে অচেতন, আল্লাহ ডাক্তার হয়ে করলেন অপারেশন। বাম পাদরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। ঘুমটা যখন চোখ থেকে কেড়ে নিলেন, আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে তাকায়, জান্নাতও ভুলে গেছেন, আল্লাহও ভুলে গেছেন। ভুলে গেছেন, ভুলে যাও বোঝেন না? আমরা অনেক সময় এমন কিছু পাই, পাওয়ার করে মরার কথা ভুলে যাই, যাই কি যাই না? আজকে বাংলাদেশে যারাই মরার কথা ভুলে গেছে, তাদের দ্বারাই অন্যায় অপকর্ম বেশি হয়।
খালি ভালো হওয়ার ওষুধ হলো একটাই, প্রত্যেক ধাপে ধাপে মৃত্যুকে স্মরণ করা। আপনি ভালো হয়ে যাবেন, আপনার কোনো ওয়াজ লাগবে না যে আমি তো মরেই যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি। তো জান্নাত ভুলে গেছে, আল্লাহর কথাও খেয়াল নেই কিছু সময়ের জন্য, যে হাওয়া পাইয়া, জোরে কোন কি পাইয়া। আল্লাহ ডাকতে বলেন আদম, আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। আল্লাহ ডিভাইডেড করে দিলেন, আল্লাহর জন্য কে। এই জন্য আল্লাহ বলেছেন উসজুদুলি আদামা, আদমকে সেজদা করো। এখানে যদি আল্লাহ বলতো উসজুদুলি আদামা ও হাওয়া, আদম এবং হাওয়াকে সেজদা করো, তাই বলছে না, শুধু আদম, শুধু আদমকে সেজদা করাই নিছে। যখন হাওয়া হয়ে গেল তখন আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কোনো নামাজ নাই, রোজা নাই, খালি একটাই হুকুম, ওই গাছের কাছে যাইও না, একটা। আর আমাদেরকে কত হুকুম দুনিয়াতে আল্লাহ করছে, ঠিক কিনা খাওয়া, এত হুকুম আমরা কেমনে মানি। শুধু বলেছে গাছের কাছে যাইও না, আদম নবী বললেন আমি যাব না, কিন্তু হাওয়া কথা কয় না। আদম বললেন হাওয়া, আল্লাহ বলতেছে গাছের কাছে যাওয়া চলবে না, তুমি তো কিছুই কও না। হাওয়া বলতেছে আপনিও যা আমিও তাই, আপনি যখন না বললেন আমি হ্যাঁ বলতে পারি। এখানে একটা কথা ইমাম গাজ্জালি উল্লেখ করেছেন যে মেয়ে মানুষের সামনে কোনো নিষেধ করলেই আকর্ষণ বাড়বে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। আপনার বউকে যদি আপনি বলেন এই কথা কাউরে দান করে না, ওই তখন থেকে না বলা পর্যন্ত ওর পেটের ভাত হজম হবে না, জোরে কোন কথা ঠিক না। কারণ নিষেধ করেই দেখেন, খালি যদি বলেন স্টার জলসা দেখো না, ওর আর আগ্রহ বেড়ে যাবে। যদি বলেন মার্কেটে যাইও না, আগ্রহ বাইরে যাবে। যখন বলবেন এই কথাটা সবাইকে বলো, আপনি যদি বলেন এই কথাটা সবাইকে বলো, তখন বলবে আমার কাজ নাই। মানে বলবার বললে বলবে না, নিষেধ করলে বলবে। এই জাতের নাম কি? নারী জাত। জোরে বলেন কি জাত? সাইট আছে নাকি? সাইট আছে। আচ্ছা, ওনার ভাবতেছে হুজুর তো আমাকে কথাই বলতেছে, ঠিকই বলতেছে। হাওয়ার আকর্ষণ বাইরে গেছে, এমন সময় ইবলিস শয়তান মোসে তাও মারছে, ইবলিস শয়তান মোসে তাও মারছে যে আমি আদমের কাছে কোনোদিন যাইতে পারবো না। ইবলিসের ক্ষমতাও নাই যে আদমের কাছে আসতে পারে, কারণ আদমকে আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আদমকে ঘায়েল করব হাওয়া দিয়া, জোরে কোন কি দিয়া। আজও পর্যন্ত পৃথিবীতে পুরুষকে ঘায়েল করতেছে শয়তান নারী দিয়ে। আজকে আমাদের যুব শক্তি অপশক্তিতে পরিণত হচ্ছে, একটাই কারণ, আমাদের যুবকেরা মদ খায়, গাঁজা খায়, আফিম খায়, আমাদের যুবকেরা বেসাইজ হয়ে ঘোরে, একটাই কারণ, সেই কারণ হলো নারী। জোরে বলেন কি? আরো জোরে না। আমি হিজড়াদের কথা বলবো না, যারা যুবক। কেউ যদি বলে মেয়ে মানুষ দেখে আমার কিছুই হয় না, বুঝবেন ওই হিজড়ে, ওই কি হিজড়া। আমি হিজড়াদের কথা বলতেছি না, আমি যুব শক্তিকে অপশক্তিতে রূপান্তরিত করার মাধ্যম একটাই, সেটা হলো নারী। এই নারীগুলোকে যদি আমরা পর্দার ভিতরে রাখতে পারি, আমাদের একটা যুবক নষ্ট হবে না, সমস্ত যুবকের চরিত্র ফেরেশতাদের চাইতে উত্তম হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এটা হলো গবেষণার ফসল। বিরহের গান কয়, গাঁজা খায়, মদ খায়, দেখবেন ওই কোনো জায়গায় ঠেকিছে, শেষ পর্যন্ত খোঁজলে দেখবেন যে এক মেয়ে মুনির খান যত বিরহের গান গায় একটাই কি অঞ্জনা। জোরে কান কি অঞ্জনা, ওদের কি স্যাকি মারছে, আর সেই স্যাক দিয়ে গোটা বাংলাদেশের যুবকগুলোকে বিরহের গান শোনায়। তো যাই হোক, আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে যায়নি, সেই জন্য আমরা বলবো না নবীরা অপরাধ করেছে, নবীদের ভুল। ভুলটা কি? আদম আলাইহিস সালামের বউ যে শয়তানের ওয়াজ শুনলো। কার ওয়াজ? শয়তান এসে জান্নাতে ওয়াজ করলো, এ ওয়াজটা হাওয়া শুনলো। মেয়ে মানুষ আবার কে ওয়াজ করতেছে ওটা খেয়াল করে না, ওয়াজ হলি হলো।
আমি আমার মা বোনদের জন্য বলবো, মা, সবার ওয়াজ শোনা যাবে না। মেয়েদের এটা তাহকিক করার ক্ষমতাও নাই, পুরুষ মানুষের আছে। এমন ভাবে শয়তান ওয়াজ করলো যে ওয়াজ শুনে হাওয়া বিশ্বাস করে গাছের কাছে গেল, গন্ধম ফল খালো, এমন একটা ওয়াজ করছে যে তোমার স্বামী খাওয়ান লাগবে, না খাওয়ালে জান্নাতে থাকতে পারবা না। যার কারণে শরবতে মিশে আদম নবীকে খাওয়ালো। আদম বলেন, বাবা শীষ, ওই ভুলের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে বের করে দিল। আমি বললাম শ্রীলঙ্কায়, আর তোমার মা পড়েছিল জেদ্দায়। জোরে কান কোথায়? এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, যাই অপরাধ করছে হাওয়া, তাক ফালাছে ভালো জায়গা, আর যাই অপরাধ করেনি, ভুল করছে, বইয়ের প্ররোচনায় খাসে, তাকে ফালাছে খারাপ জায়গা। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা কিন্তু খুব খারাপ। আর জেদ্দা, আপনারা যারা হজ করছেন জেদ্দা দেখেননি, দেখেন নাই? গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বিমানবন্দর হলো জেদ্দা বিমানবন্দর। সুবহানাল্লাহ খান। আমি ওখানে ঘুরে ঘুরে দেখছি, সেই রকম দেখার। তো এখন আদম নবী কিন্তু ওই ভুলের কারণে শিশকে বলতেছে, আমি কান্না শুরু করলাম। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী ভুল স্বীকার করছে। আল্লাহ যখন বললো আদম গন্ধম খালা কেন, আদমকে আমার ভুল হয়ে গেছে। কিন্তু আল্লাহ যখন শয়তানকে বলল তুমি আদমকে সেজদা করলা না কেন, আদম নবী যেভাবে ভুল স্বীকার করেছে, শয়তান যদি সেই রকম ভুল স্বীকার করত, আল্লাহ শয়তানকেও মাফ করে দিত। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ মাফ কম করে না বেশি করে? হ্যাঁ, মুসা নবী একবার তুর পর্বতে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে শয়তান রাস্তার পাশে কাঁদতেছে। তো মুসা নবী বলে, শয়তান কান্দো কেন? শয়তান বলতেছে, বহু শয়তানি করলাম, করতে করতে বিরক্ত লাগতেছে। মানে শয়তানি করতে করতে বিরক্ত লাগতেছে, আর শয়তানি করবার মন চায় না। তা আপনি একটু আমার কথা আল্লাহকে বলবেন, আল্লাহকে আমাকে মাফ করবে। আল্লাহ যদি আমাকে মাফ করে, তাহলে আমি আর শয়তানি করব না। মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে বলতে কথা যখন শেষ হয়ে গেছে, মুসা বলতেছে, আল্লাহ আমি যাই। আল্লাহ বলতেছে, মুসা শয়তানের কথা তোমার মনে নাই? মুসা নবী চমক করছে, আল্লাহ আমি তো ভুলে গেছি। বলে, শয়তান যে ভালো হবার চায়, তুমি শয়তানের সঙ্গে দেখা হলে বলো যে কোনো কিছু করা লাগবে না, খালি আদমের কবরে একটা সেজদা দিলি আমি আল্লাহ মাফ করে দেব। অমুক জায়গাতে আদমের কবর আছে, মসজিদে নামিরা যেখানে হজ করছেন আপনার আরাফার ময়দানের পাশে, ওই জায়গায় আদমের কবর আছে, ওখানে খালি একটা সেজদা মারলি ওকে মাফ করে দেবো, যা। মুসা আলাইহিস সালাম যখন আসতেছিলেন, শয়তান জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর নবী মুসা, শয়তানি করতে করতে বিরক্ত ধরে গেছে, আমি আর শয়তানি করতে চাই না, আল্লাহকে আমাকে মাফ করবে। মুসা বলতেছেন, খালি একটা সেজদা। সঙ্গে সঙ্গে শয়তান সেজদাত গেছে। মুসা বলতেছে, শয়তান কোন সেজদা? আদমের কবরে একটা সেজদা দিলে আল্লাহ তোমাকে মাফ করবে। শয়তান বলতেছে, এখন পর্যন্ত আল্লাহ বলিনি রে, যাক যেটা অবস্থায় সেজদা করিনি, মরার পরে তাকে সেজদা করে আমি বেঈমান হব। আসলে শয়তান কোনো সময় ওই ভুলটা স্বীকার করেনি, যার কারণে আল্লাহ মাফ করেনি। আর আমাদের বাবা আদম ভুল স্বীকার করছে, এই জন্য আমরা যত অপরাধ করি, আমরা যদি ভুল স্বীকার করি, আল্লাহ আমাকে মাফ করবে। জোরে গান সুবহানাল্লাহ। ভুল স্বীকার করতে হবে কার কাছে? আরো জোরে বলেন। ভুল স্বীকার করে বলতে হবে, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত বছর কানছে হিসাব আছে? আছে। তাফসীরের মধ্যে বলা হয়েছে 300-এর অধিক। ধরেন আমরা 350 ধরি,
না, রাস্তা দিয়ে যারা যাবে রাস্তার মানুষ কথা বলবে, কিন্তু এত রাত্রে রাস্তা কথাবার্তা বন্ধ করে আপনারা আসেন, আর জায়গাও তো নেই, আসে কি করে? আপনাকে খোলাম, একটু জায়গার ব্যবস্থা করেন। ও যে কয়েকজন খাড়া হয়ে আছে যাতে করে খাড়া হয়ে ওরকে বসা হয়নি, আমরা কুটি বসি। হ্যাঁ, মেয়ে মানুষ আছে নাকি? না, মহিলা থাকলে পর্দা খোলা যাবে না। তো যাই হোক, রাস্তা দিয়ে যারা যাবেন ভাইজান, আমি অনুরোধ করি আপনারা জবান একটু বন্ধ, এই এলাকাতে একটু জবান বন্ধ রাখেন, তারপর সাইডে যেতে ইচ্ছা, কোনো অসুবিধা নেই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। 350 বছর কানতে কানতে, চোখের পানি পড়তে পড়তে মাটির মানুষের গালের গোস্ত পচন ধরে গেল। এক সময় গালের গোস্ত খসে গেল। আদম বলে, বাবা শীষ, আমি সাগরে পানি পান করতে গিয়া নিজের চেহারা পানির মধ্যে দেখি আমি চমকে উঠলাম। মানে তখন তার আয়না ছিল না, স্বচ্ছ পানি হলো আয়নার মতন। তা আমি পানি পান করতে গিয়ে কেবল পানি তুলবো, পানির মধ্যে আমার চেহারা দেখি চমকে উঠছি। কে রে? হাড় বার হয়ে গেছে, এগুলার হাড় সব বের হয়ে গেছে। নিজের চেহারা দেখে আমি বিরক্ত হলাম, আমার উপরে বিরক্ত হলাম, আল্লাহর উপরে। শীষ বলতেছে, বাবা আপনি নিজের উপর বিরক্ত হন, কিন্তু আল্লাহর উপর হলেন কেন? অনেক সময় মানুষ কিন্তু আল্লাহর উপরও বিরক্ত হয় কি হয় না? কতক্ষণ এই কয়েকদিন আগে মিজানুর রহমান আজারি সাহেবের একটা মাহফিল, প্রায় 16 লক্ষ টাকা খরচ করে সবকিছু করছে। বক্তা এখন টেজত আসবে, ইতিমধ্যেই 144 দিছে। তখন কিছু কিছু লোক আল্লাহর উপরে বিরক্ত আছে। আল্লাহ কি করে, খালি বসে থাকে, কিছুই করে। যে শালারা বন্ধ করলো, ওরকম প্যারালাইসিস দিলি তো আর কিছু হতো না। কথা ঠিক ছিল। অনেক লোক মোনাজাত করতে করতে, সাইদি হুজুরের মোনাজাত করতে করতে এখন বিরক্ত হয়ে গেছে। এত মোনাজাত করি তাও হুজুর কিছুই হয় না। এটা বিরক্ত হয়। এটা আমাদের বাবার অভ্যাস। কার অভ্যাস? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের অভ্যাস বিরক্ত হওয়া। আদম বলে, শীষ, আমি নিজের উপর বিরক্ত হয়ে আল্লাহকে বললাম, আল্লাহ এত কান্দা কান্দি, তারপরেও আমার তওবা কবুল হয় না। আল্লাহ বলে, আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে। শুধু কাঁদলে হবে না, কান্দারও সাইজ আছে, কাঁদার মতো। আল্লাহ যেরকম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যারা আমার প্রতি ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। আত্তাকুল্লাহ বললেই হতো, আবার আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে অনেক আমরা কান্দি না? ও যে বিশ্ব ইজতেমায় গেছে সুদ খায়া, ঘুষ খায়া, নামাজ না পড়ে বেয়ানামাজিরা যায় মোনাজাত ধরছে, বুঝলেন? এখন মোনাজাত তো বুঝুক বা না বুঝুক, সবাই কান্দি। চলো যদি ভাই কান্দিস করে, সবাই কান্দে, হামও কান্দি। এইরকম যদি মরা পর্যন্ত কেউ কান্দে, ওই চোখের পানিতে কাম হবে? কাম হবে? তুমি যদি হালাল খাদ্য খাও, আল্লাহর গোলামি করো, চোখের পানি গালে আসা লাগবে না, মাছির মাথার মতন সামান্য পানি বের হলে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কাঁদতে হবে। আমাদের বাংলাদেশে অনেক মানুষ গরু মরলেও কাঁদে। গরু মরলে কাঁদে না? যে গরু কুরবানি হাটে বিক্রি করবে 1.5 লাখ টাকা দাম, হঠাৎ বেশি সার খেলেছে, সার মানে কে যেন গোস্ত বলছে এরকম এলা খাওয়ালে তোর গরু তাড়াতাড়ি মোটা তাজা করুন, এমন ডোজ খেলেছে, মরে গেছে, ওই সেই হারে কাঁদতেছে। অথচ বাপ মরলে কান্দে না। এরকম পাটা আছে না? নাই জোরে খানা আছে না? তা আপনি কি মনে করছেন শুধু কাঁদলে হবে? শুধু কাঁদলে হবে না, নিয়ম মতো কান্দা লাগবে। আদম বলে, বেটা শীষ, সঙ্গে সঙ্গে আমি কান্দার সাগরে ডুব দিলাম। বর্তমানে যেইখানে কাবা ঘর, ওইখানে তখন কাবা ঘর ছিল না। ওই জায়গার মধ্যে কাঁদার সাগরে ডুব দিয়া দেখি যে জান্নাতে আল্লাহ আমাকে তৈরি করে প্রথম রেখেছিল, ওই জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহিস। এই যে একটা বক্তা বার আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সেদিন ক্যাসেটে শুনলাম, কইছে একধারে মসজিদের ডান সাইডে আল্লাহ, বাম সাইডে মোহাম্মদ থাকে না, তো ওখানে মোহাম্মদ কাটে ফেলে দিয়ে ওই জায়গার দেওয়া লাগবে আল্লাহু আকবার, মানে এই পারে আল্লাহ এই পারে আকবার, মোহাম্মদ থোয়া যাবে না, থলে নাকি শিরক হবে। মানে আমাদের বক্তাদের মধ্যে এত ফেতনা শুরু হয়ে গেছে, এই বছর বক্তাকে কামড়া কামড়ি বছর ধরে, কোন কথা ঠিক না, ফেসবুক খুললেই দেখবেন ওরে বাটপার, ওরে কি করছে তার ঠিক নেই। তবে আমার ইউটিউব গুলো খুঁজে দেখেন এই ধরনের কোনো কথা নেই, কিন্তু আপাতত এই বক্তাকে এটা দেখে দুই একটা বলাই লাগতেছে, কি করি কন্ত। আমরা ছোটবেলা শুনেছিলাম যে প্রধান বক্তা এসে গেছে, আসার পরে প্রধান বক্তা বিজ্ঞাপন নিয়ে বলতেছে কমিটির লোককে, দ্বিতীয় বক্তা কে রে, তো করছে অমুক, কিন্তু দেখতেছে এই ছাগলক দাওয়াত দিছে, এটা একটা বক্তা হলো ওয়াজ করা পারে, তাই একটা ছাগল। তো দ্বিতীয় বক্তা এসে আর এক ঘরত বসাছে, ওই আবার বিজ্ঞাপন লেগে প্রধান বক্তা কে রে, এই গরুক দাওয়াত দিছে, কারা ওয়াজ করা পারে নাকি। তো প্রধান বক্তা ছাগল কাছে, দ্বিতীয় বক্তা গরু কাছে। কমিটির লোক দেখতেছে, যাক তাহলে আমরা একটা আলেমক দাওয়াত দিইনি, একটা গরু আর একটা ছাগল। কিছুক্ষণ পরে দুই জনকে একত্র করে নাস্তা দিছে, এক থালিত ঘাস এক থালিত খেয়াল। দুই ভক্ত কে রে ভাই, এটা নাস্তা, গরু আর ছাগল এই খায়। তখন বুঝবার পারছে তো আমি ছাগল কষি, আমার গরু কষে। এখন বক্তা করে এটা করা ছাড়া বুদ্ধি নেই, জোরে করার কথা ঠিক কিনা। ফেসবুকে ওয়াজ ফালি, খালি খালি তর্কাতর্কি, খালি উড়াউড়ি। সারা জীবন আমরা দেখতেছি আল্লাহ মুহাম্মদ, আর এখন করছে ওটা শিরক হবি, ওটা কাটা ফেলে দিয়ে আল্লাহ আকবার লেখা লাগবে। আল্লাহ যে ছিল এটা দুনিয়ার কোন মানুষ জানে নাই, আল্লাহর নবী জানাইছে, জোরে কোন কথা ঠিক কিনা। নবী না হলে আল্লাহর খবর আমরা পেতাম নাকি? যে নবী আল্লাহর খবর দিল, সেই নবীকে আল্লাহ কত ভালোবাসে এরা জানি না। আদম বলেন, বেটা শীষ, আমি কাদার মতো কাদার সাগরে গিয়ে দেখি জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মদকে নিয়ে বললাম, আল্লাহ রব্বানা যালামনা বলে লা ইলাহা ইল্লাল্লাহর কেস কাঁদে কেঁদেছি শত শত বছর, এখন এই মোহাম্মদ ওসিলাই একটু কানবার চাই। আল্লাহ বলে, আদম আর কান্দো না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। বাবা শীষ শোনো, ওই নবীর ওসিলায় আল্লাহ আমাকে মাফ করেছে। আর ওই নবীর উম্মতেরা আমাদের কথা আদম আলাইহিস সালাম তার বেটা শীষকে বলতেছে, তারা যদি সারা জীবন পাপ করে আর মরার আগে কোন এক সময় যদি বলে আল্লাহ আর পাপ করব না, আল্লাহ মাফ করে দাও, রব্বানা যালামনা বলে মাছির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় বের করে, ওই নবীর ওসিলাতে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিবে। এই জন্য সকলে আমার সঙ্গে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতায় আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আচ্ছা, 1000 পর্যন্ত আমরা গুনবার পারি না, আর বেশি পারি তো তাহলে কোটি বার করলে কি ক্ষতি হবে? ও আগে থেকে 1000, আগেকার লোকেরা জানেন 20 টাকাতে গরু কিনে আনছে, জানেন এক গরুর দাম 20 টাকা। আর আমি ছোটবেলা দেখছি 20 টাকা কেজি গরুর গোস্ত। এখন যদি আমার ছোট করে কই 20 টাকা কেজি গরুর গোস্ত, মানবি? কি কয় রে, এটা মরা গরু না জেতা গরু? আমি ছোট বয়সে 15 টাকা কেজি ইলিশ খেয়েছি, তো তখন মানুষ 1000-এর বেশি কবার পারেনি। এখন আমরা 1000-এর মধ্যে থাকবো কেন? কোটি কমো, তার তরে শুকুর। কি অসুবিধা আছে? এমন একজন নবীর উম্মত হয়েছে, সুবহানাল্লাহ। আসুন, যে কোরআনের আমরা আওয়াজ শুনব,
সেই কোরআন থেকে আপনাদের সামনে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথম আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর একটা আয়াত হলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আগে দুইটা আয়াত শাব্দিক অর্থ বলি আপনাদের। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলেছেন, তোমরা যদি কিছু পাবার চাও, ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে। দ্বিতীয় আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ রাস্তায় কেউ যদি জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত, তোমরা এটা জানো না, এটা তোমরা বুঝতে পারো না। এটা হলো শাব্দিক অর্থ, আমি আপনাদের শোনালাম। এখন এই দুই আয়াতের উপরে আমার আলোচনা, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, কারণ আজকে ওয়াজের পরে এই রাতে আর কোনো ওয়াজ নাই। আমি আপনাকে এলাকায় যত ওয়াজ করছি, এটি করে আর একটি দৌড় মারছি। জোরে কোন কথা ঠিক ছিল? আমি কলজা ভরে আপনাকে অশোনাবার পারিনি, কারণ সবসময় খালি ঘড়ি দেখতাম আর ওয়াজ করতাম যে এটা করে তার একটা মারা লাগবে। তো আজকে এখানে মারে আর মারার কোনো উপায় নাই, এটাই শেষ। এই জন্যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আল্লাহ রহমত যে সময় বাসর ঘরের মতন আপনাকে বসার ব্যবস্থা করছে, ঠান্ডা ঢোকার মতন কোনো বুদ্ধি নেই। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মজা করে বসা পারেন ইনশাআল্লাহ। না চাপা তো লিছি, তারপর আর কি চাপা দেব? হ্যাঁ, থাক, আর চাপার দরকার নেই, আর চাপার দরকার নেই। মাশাআল্লাহ, যা চাপছেন চাপছেন। এখন আসেন এই দুইটা আয়াতের উপরে। এক নম্বর হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এখানে যত মানুষ আমরা বসেছি সবাই আল্লাহকে বিশ্বাস করি, ঠিক? আরো জোরে কোন? আল্লাহ বলতেছেন, আস্তাঈনু, যদি তোমরা কিছু পাওয়ার চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। আপনারা বলেন তো, আল্লাহ বলতে পারতেন আস্তাঈনু ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে চাও, কিন্তু বিস-সাবরি ওয়াস-সালাহ বললেন কেন? এখানে ধৈর্যের কথা কেন বললেন? কারণ আমাদের বাংলাদেশে শোনেন, সব কাজে মোটামুটি আমাদের ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যে গেলি এই ধৈর্য থাকে না, ঠিক? নামাজের মধ্যে গেলে দেখবেন খালি পাড়াপাড়ি, খালি পাড়াপাড়ি। মানে একসাথে আমি আর এক মুসল্লি ঢুকলাম, 4 রাকাত সুন্নত জোহরের পড়বো, আমার 2 রাকাত না হতে আর 4 রাকাত শেষ। তখন আমি বললাম, কে রে ভাই, একই সাথে 2 জন ঢুকলাম, 4 রাকাতে নিয়ত করলাম, আমি একটা হুজুর মানুষ, আমার 2 রাকাত না হতে তোর 4 রাকাত শেষ হলো কিভাবে? ও তখন বলতে যে, হুজুর আপনার চর্চা নাই, আমার চর্চা আছে। মানে আমি ধরতেই শেষ হয়ে যাই। আমি বললাম, ঠিক আছে, নামাজের মধ্যে তুমি যে সূরা ফাতিহা পড়লে আমাকে একটু শোনাও তো। ও তখন বলতে যে, হুজুর আমি এত জোরে পড়ছি আপনি বুঝবার পারবেন না, আমি এত জোরে সূরা ফাতিহা পড়ছি, এটা যদি আপনাকে শোনাবার চাই আপনি বুঝতে পারবেন না। তা আমি বললাম, আমি যদি বুঝবার না পারি, তোর কান্দর যে 2টা ফেরেশতা আছে ওরা বুঝবার পারছে? তখন হুজুর ওর খুব বোঝা লাগবে, মানে না বুঝলে লেখবি কি রে? ওরকে কামি হলো কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা কি করতেছে কি বলতেছে এটা ওরা শুনবি, বুঝবি, তারপরে লিখবি। তো তুই কিভাবে সূরা ফাতিহা বললি একটু তখন বলতেছে, আমি দল নিন। আপনারা কোন তোর কান্দের ফেরেশতা লিখিছে? এই যে আল্লাহ বলছে, একরা কিতাবাকা, তোমার কিতাব যখন তোমাকে পড়তে দেওয়া হবে তুমি দেখবা ফাঁকা, খেরে এত নামাজ পড়ে কিছু নাই খেরে। ইমানের পরে 1 নম্বর হলো নামাজ, ইমানের পরে 1 নম্বর হলো নামাজ। এই যে একজন বলতেছে, বাড়ির যাবা, বাড়ির যাবা, যাও বাড়ির যাও। যেই বাড়িতে যাইবা সেইটা তোমার বাড়ি না, তোমার বাড়ি আল্লাহ সাইজ করা থসে, ওই বাড়ির কথা একবারও তোমার মনে আসে না। জোরে কোন কথা ঠিক কি? সব বাড়ির যাই, বাড়ির যাচ্ছিস, গ্রামের বাড়ি ভাঙ্গা শহরে একটা বাসা করছে, ওটার বাড়ি কয় না, কয় বাসা। বগুড়া শহরে থাকতে কয় কি এত টাকার মালিক আমি,
ঢাকাতে একটা বাসা কর্ম, গুলশানে 6 কোটি টাকার একটা বাসা করে সবাইকে হ্যালো হ্যালো করতেছে, আমার জীবন সার্থক ভাই, ঢাকাতে আমার বাসা আছে। ও এখন বাসার যাচ্ছে, ওই যে বাসা খালি টল টল করতেছে, কি সুন্দর বাসা। মাইক্রো থেকে নামে বাসার দিকে কাল পা বাড়াচ্ছে, ইতিমধ্যে আজরাইল এসে কয় চল যাই। তখন বলতেছে কোথায়, মনে না, হ্যাঁ তুই রিটার্ন টিকিট কাটছিস রে, রিটার্ন টিকিট বুঝিস, তুই যে কয়ের হায়াত লিয়ে ছিল শেষ। তখন বাড়ি বানাতে বানাতে হায়াত শেষ। মুসলমান কোরআনের মাহফিল থেকে বাড়ি যাওয়ার কথা মুখে উঠলেই বুঝবেন শয়তান ধরছে। জোরে কোন কথা ঠিক কিনা? শয়তান ধরছে। টেলিভিশন দেখতে, যাত্রা দেখতে বাড়ির কথা ভুলে যায়, সারা রাত কোন দিক দিয়ে যায়, আর এর মধ্যে ঢুকলে কথা বাড়ির যায়। তার মানে কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান খান্নাস, খান্নাস আর ভিতর খালি বাড়ির যাওয়ার কথা ভুলে যান। বাড়ির কে কে যাবেন এখনই জানতো দেখি, ও আর শুরুই হয়নি কে বাড়ির চাই। ছোট বাচ্চা গেছে, তাহলে দুধের বাচ্চা গিয়ে আসেন কে আপনারা? যদি পারেন এই বাচ্চাদেরকে বাড়ি থেকে মসজিদে নিয়ে যাবেন, নামাজের তালিম দিবেন। ধরে এখন কথা ঠিক কিনা? আর কোরআনের মাহফিলে নিয়ে আসলে বসে রাখবেন, বুঝুক বা না বুঝুক, রহমতের চাদরের তলে থাকলে রহমতের কিছু একটা অংশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালো জায়গায় বসে রাখা ভালো। যে